আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উত্তর দিকে। হাতের বাঁ দিক থেকেই হচ্ছে প্রথম টার্মিনাল এবং দ্বিতীয় টার্মিনাল। এর সামনের অংশে নির্মাণ করা হচ্ছে বিমানবন্দর পথচারী আন্ডারপাস। আধুনিক এই আন্ডারপাসটির নির্মাণ কাজ শুরু করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর হাত ধরে। দর্শক, আজকের ভিডিওতে এই আন্ডারপাসের পাশাপাশি 4 মাস যে সড়ক বন্ধ থাকবে সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেটিও আপনাদের সামনে তুলে ধরব। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাব অনুযায়ী 1070 মিটার দৈর্ঘ্যের প্রস্তাবিত আন্ডারপাসটিতে 9টি প্রবেশ ও বহির্গমন পথ থাকবে। এগুলো হলো হজ ক্যাম্প, আশকোনা, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, বিমানবন্দর টার্মিনাল 1, 2 এবং 3, বিমানবন্দর উত্তর গেট, দক্ষিণ গেট এবং এমআরটি স্টেশন। প্রস্তাবনায় বলা হয়েছে আধুনিক এই আন্ডারপাস নির্মাণে ব্যয় হবে 1183.87 কোটি টাকা। সরকারি তহবিল থেকে এই অর্থের যোগান দেওয়ার প্রস্তাব করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ কাজের জন্য রাজধানীর বিমানবন্দর দক্ষিণখান সড়কের অন্তর্গত হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত সড়কটি 4 মাস বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িকভাবে রাস্তা বন্ধের বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজ চলা অবস্থায় প্রকল্পের আওতাধীন এয়ারপোর্ট দক্ষিণখান রোডের অন্তর্গত হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত সংযোগ সড়কটি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পরবর্তী 120 দিন পর্যন্ত বন্ধ থাকবে। এতে আরও বলা হয়, সব ধরনের যানবাহন ও পথচারীদের ওই সময়ে বিকল্প সড়ক হিসেবে কাওলা সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাময়িকভাবে রাস্তা বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। আন্ডারপাসটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেলে বদলে যাবে বিমানবন্দর এলাকার চিত্র। বিমানবন্দর এলাকা ঘিরে এখন বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে হাতের ডান দিক থেকে দেখা যাচ্ছে বিমানবন্দর অংশে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারগুলো দৃশ্যমান হতে শুরু করেছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই কাজের বেশ গতি রয়েছে। দর্শক, এবার চলুন দেখে আসি কেমন হচ্ছে বিমানবন্দর পথচারী আন্ডারপাস। দর্শক, এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দিকে চলে আসলাম। আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ অংশে। দক্ষিণ অংশ থেকে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করা হয়েছে। এর পাশাপাশি উত্তর অংশ থেকেও নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে উত্তর অংশ থেকে নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নিয়ে জায়গাটিকে পরিচ্ছন্ন করা হয়েছে। এর পাশাপাশি সেখানে সড়ক নির্মাণের কাজও শুরু করা হয়েছে। তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য একাধিক সড়কের পাশাপাশি রাখা হয়েছে ফ্লাইওভার এবং আন্ডারপাস সড়ক। এছাড়াও বিমানবন্দর পথচারী আন্ডারপাস, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল MRT 1 এর সংযোগ থাকছে তৃতীয় টার্মিনালের সাথে। সবকিছু ঠিক থাকলে বছরে 2 কোটির বেশি যাত্রী সেবা পাওয়া যাবে এই তৃতীয় টার্মিনাল থেকে। এছাড়াও প্রথম দুটি টার্মিনালে গাড়ি পার্কিংয়ের যে সমস্যাটি ছিল সেটিও আর থাকবে না, কারণ এই তৃতীয় টার্মিনালে বিশাল একটি কার পার্কিং ভবন নির্মাণ করা হয়েছে, যেখানে একসাথেই 1300টির বেশি গাড়ি পার্কিং করে রাখা যাবে। দর্শক, সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।